চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালতি কোম্পানি পুকুরটি শতাব্দী প্রাচীন। এই পুকুর ভরাটের মাধ্যমে বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা চলছে, যা নিয়ে উঠেছে নানা অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই পুকুরের ওপর ভবন নির্মাণের জন্য অবৈধভাবে ভূমি ছাড়পত্র প্রদান করেছে। একাধিক সূত্রের দাবি, সিডিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ৩ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, সুলকবহর মৌজার ৭১১ ও ৭৭৩ নম্বর দাগের পুকুর ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে রাতের আধারে অবৈধভাবে মাটি, বালি এবং ভাঙা বিল্ডিংয়ের কংক্রিট দিয়ে ভরাট করা হয়েছে। পুকুর ভরাটের পর সিডিএ ভূমি ছাড়পত্র দেয় এবং ১০টি বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ রয়েছে, সিডিএ গুগল ম্যাপের তথ্য দেখে পুকুরের শ্রেণী পরিবর্তন ছাড়াই ভূমি ছাড়পত্র দিয়েছে, যা বেআইনি বলে স্থানীয়রা দাবি করছেন। এদিকে সিডিএর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তোলার পাশাপাশি ৪ কোটি টাকার বিনিময়ে নকশা অনুমোদনের জন্য ফাইল প্রস্তুত করারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ইসা আনসারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি সিডিএর ভূমি ব্যবহার ছাড়পত্র এবং ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত 4টি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে যে তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ডেভেলপার কোম্পানিকে সুবিধা দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি নগর পরিকল্পনাবিদ 2 পদ থেকে উপপ্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে পদোন্নতি লাভ করার পর সিডিএর আওতাধীন এলাকার ভূমি ব্যবহার ছাড়পত্র এবং ভবনের নকশা অনুমোদন কমিটির প্রধান হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার সিন্ডিকেট গঠন করেছেন, যা থেকে কোটি কোটি টাকা অর্জন করেছেন। অভিযোগের মধ্যে বলা হয়েছে, তিনি না হলে কোনো ডেভেলপার কোম্পানির ভবন নির্মাণের অনুমোদন সম্ভব হয় না এবং তার এই অঘোষিত শাসন ব্যবস্থা প্রায় সব ক্ষেত্রেই ব্যক্তিগত লাভের জন্য কাজে লাগানো হচ্ছে। দুর্নীতি দমন কমিশন বর্তমানে আবু ইসা আনসারির বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। দুদকের সূত্রে জানা গেছে, আবু ইসা আনসারি ঢাকা ও চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট, প্লট, দামি গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছেন, যা তার অবৈধ সম্পদ অর্জনের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তদন্তের আওতায় আবু ইসা আনসারির বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি গভীরভাবে যাচাই বাছাই করা হচ্ছে। তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। পরিবেশবিদরা বলছেন, এই বেআইনি কর্মকাণ্ডের ফলে এলাকার জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানি স্তরের অবনতি এবং তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটির চট্টগ্রাম শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহেদ হোসাইনি জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জলাধারগুলো দখল ও ভরাট হয়ে যাচ্ছে। যদি এভাবে পুকুর ভরাট করা হয়, তাহলে এতে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করবে এবং পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। সিডিএর এমন সিদ্ধান্ত প্রমাণ করে তারা পরিবেশ রক্ষার পরিবর্তে ধ্বংসকেই উৎসাহিত করছে। অপরদিকে কক্সবাজার বুলেটিনে এ বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর একটি পক্ষ বিকাশ অ্যাকাউন্ট নম্বর চেয়ে ঘুষ দেওয়ার মাধ্যমে সংবাদটি বন্ধ করার চেষ্টা করেছে। এই বিষয়টি নিয়ে স্থানীয়রা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সিডিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ইসা আনসারিকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি প্রতিক্রিয়া জানাতে পারেননি। সিডিএর প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী 1 কাজী হাসান বিন শামসও একইভাবে মন্তব্য করেননি। এছাড়া সিডিএর অথরাইজড অফিসার 1 মোহাম্মদ হাসান বলেন, ভূমি ছাড়পত্রের বিষয়টি আমি দেখি না, এসব দেখেন আবু ইসা আনসারি সাহেব। আপনি তার সাথে যোগাযোগ করলে তিনি ভালোই বলতে পারবেন কিভাবে চিহ্নিত পুকুরের শ্রেণী পরিবর্তন ছাড়া ভূমি ছাড়পত্র দিয়েছেন।
স্থানীয়রা এই ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে এসব বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা যায়।